সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা আজকে খুবই সুন্দর আছে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তারপর এই তো বেরিয়ে পড়েছি সকাল সকাল, এই যে পানির ভিতর দিয়ে হেঁটে সবজি খেতে যাব আমার শ্বশুরের, সেখান থেকে কিছু সবজি এনে রান্না করব। আর আজকে রান্না করব টাটকা টাটকা সবজি। গ্রামে থাকার খুব ভালো একটা সুবিধা আছে জানেন, সেটা কি? এই টাটকা টাটকা সবজি খাওয়া। আর এক সপ্তাহ হলো বাজার না করলেও কিছু এসে যায় না, কেননা সবজি থেকেই হয়ে যায় আমাদের খাওয়া। এখানে ওখানে ফেলে রাখা জিনিসটা দিয়ে আমাদের রান্না বান্না। পর এই তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই গাছগুলো ছিল একটা সময় কত ছোট, আর এই 10টা দিন বৃষ্টির পরে দেখেন এই গাছগুলো আমার সমান হয়ে গিয়েছে। তারপর এই তো দেখি খালপাড় দিয়ে হেঁটে যেতে যেতে ওই যে একটা গরু মরে পড়ে আছে। আজকে গরুটার কোনোই মূল্য নেই, যখন ভালো ছিল তখন কারো না কারো নয়নের মণি ছিল। খুবই খারাপ লাগতেছিল, যার গরুটা মারা গেছে সে হয়তো বা কতই না কান্নাকাটি করতেছিল। আমাদের পাশে খাল থাকাতে আমরা প্রায় এরকম দেখতে পারি। আর এই তো দেখেন আমি খাল পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আমার শ্বশুরের ক্ষেতে। আর এই দেখেন এখানে কিছু বরবটি গাছ লাগানো হয়েছে, আমরা এটা দেখিনি আগের বারে, এবার দেখতে পেলাম। আফসোস একটা বরবটিও ছিল না গাছটাতে। আর এই তো চলে আসছে আমরা। আর দেখেন আমার যার কাদা লেগেছে সে তার ছেলেকে রেখে ধুতে গেছে। সেই কয়টা দিন বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের যে অবস্থা, তারপর সে পাউটা ধুয়ে চলে আসতেছে। তারপরে তো আমরা চলে যাব সবজি খেতে। আর এখানে দেখেন আমাদের ক্ষেতের ভিতরে একটা পেঁপে গাছ হয়েছে, সেটা তো ছোট ছোট পেঁপে হয়েছে। আর কিছুদিন আগে আমার শ্বশুর এই আমড়া গাছটা এনে লাগিয়েছিল, সেটাও একটু আপনাদের দেখলাম। তারপর এই তো কিছুই পেলাম না, শুধু ঢেঁড়স ছাড়া। তারপরে এই তো কিছু ঢেঁড়স তুলতেছিলাম, এইগুলো আমরা রান্না করবো। আর কিছু কিছু গাছে ফুলও আসছে, আমরা দুজনে মিলে ঢেঁড়স তুলতেছিলাম। এখানে অনেক ঢেঁড়স পেয়েছিলাম, সেও তুলতেছিল আমিও তুলতেছিলাম। আর আমার মেয়ের ঝালা তো ভয়েস দেওয়াই সম্ভব হয় না, সে শুধুই কথা বলে। দেখেন কি সুন্দর সবুজ সবুজ টাটকা টাটকা ঢেঁড়স। আর এই ছোট ছোট ঢেঁড়সগুলোই খুবই ভালো লাগে। আর কয়েকটা দিন থাকলেই ঢেঁড়স একদিন পর গিয়েই দেখি বুড়ো হয়ে যায়। তারপর এই তো আমরা এখন বাসার দিকে, মনে হচ্ছে যেন কত যুদ্ধ করে ঢেঁড়সগুলো তুলে নিয়ে যাচ্ছিলাম। আসার সময় তো ভালো ছিল, আর যাওয়ার সময় দেখেন আমি তো স্যান্ডেল হাতে খালি পায়ে চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে যেতে খুবই কষ্ট লাগতেছিল, ভয়ও লাগতেছিল যদি স্লিপ খেয়ে পড়ে যায়। আবার জোকের ভয়ও করতেছিল। তখন আমার যা বলতেছিল আমাদের এখানে নোনা পানি থাকে, এখানে জোক আসবে না। আর এই দেখেন শুকনার সময় এখান দিয়ে হেঁটে যেতে কতটা ভালো লাগে, সবুজ সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে। আর এরকম বৃষ্টি হয়েছে, শুধুই ভয় করতেছিল কখন যেন পড়ে খালে গড়িয়েও যায়। আর আমাদের তো খালের পাশ দিয়েই এই যে রাস্তাটা, সেজন্য বেশি ভয় করতেছিল। তারপর এই তো আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে এইটুকুই কাদা ছিল। তারপর এই তো চলে আসছি পিচের রাস্তায়। আর এই রাস্তায় এখনো খোয়া বিছানো হয়নি। এটা মনে হচ্ছে যেন ভালোবাসা দিতে গেলে মানুষ আগে কাটার ভিতর দিয়ে অগ্নি পরীক্ষা দিত, আর আমি এখন তার মতোই করতেছি। ভালো থাকবেন।